এই মুহূর্তে রয়েছি রাসবিহারী কানেক্টর কালীঘাট রোডের ওপর ফুটপাতে। ফুটপাত এখানে রয়েছে এবং ফুটপাতের পাশে চিরাচরিতভাবে দীর্ঘদিন ধরে যে ব্যবসা বা হকারদের দখলদারি সেটাও রয়েছে। কিন্তু এখানে এসে একটা অন্য দৃশ্য চোখে পড়ছে, যে হকারদের যে স্টলগুলো রয়েছে এই স্টলগুলো প্রত্যেকটা পার্মানেন্ট হয়ে গেছে এবং ওপরে মাছা করা হয়েছে। কে বা কারা করে দিয়েছে এটা এখন প্রশ্ন। আমরা যখন তাদের গিয়ে প্রশ্ন করছি তারা কিন্তু জবাব দিচ্ছে আজ থেকে 2-3 বছর আগে তৃণমূল সরকারের আমলে তাদের এই মাছা করে দেওয়া হয়েছে এবং স্থানীয়ভাবে তাদের ইলেকট্রিক লাইনও দেওয়া হয়েছে। স্থানীয় যে রাস্তার জাংশন বক্স আছে সেখান থেকে মিটার বক্স লাগিয়ে তাদের এই লাইন দেওয়া হয়েছে, তারা বলছেন এবং দেখাচ্ছেন। কিন্তু কিভাবে দিতে পারে, কেন দিল, সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আমরা যারা হকার রয়েছে বা ব্যবসা করছে যারা, তাদের সাথে দাদা আপনাদের তো এখন লাইন আছে, লাইনটা কেটে দিয়েছে, আর আপনাদের এই পার্মানেন্ট করা স্ট্রাকচার করা এটা পারমিশন কি? সরকারের কাউন্সিলর করেছে। কত নম্বর ওয়ার্ডে? এই ওয়ার্ডে 87 ওয়ার্ডে। 87 এর কে কাউন্সিলর? কি মানুষই ভোট চাই নাকি? 87 ওয়ার্ডে কাউন্সিলর করেছে, মানে আপনি সরকার থেকে বলতে ফুটপাত পুরো ফাঁকা রাখে। ফাঁকা রাখতে হবে, আর কি করা আছে ওটা বলে তো করতে হবে। না, আমাদের কথা হচ্ছে পার্মানেন্ট স্ট্রাকচার আপনারা এই বাড়িয়েছেন, এটাও তো নিয়ম নেই পুরো আইন। না, এটার জন্য আমার ট্যাক্স দেওয়া হয় কর্পোরেশন। এই বাড়ানোর জন্য? হ্যাঁ, স্টেট লাইসেন্স বলে এটাকে। এই যে এটা দেখা হচ্ছে এটাকে স্টেট লাইসেন্স বলে, স্টেট লাইসেন্স দেওয়া হয় আমার। হ্যাঁ, কর্পোরেশনে আমার কাগজ আছে। না, স্টেটের জন্য। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, আপনারা পার্মানেন্ট স্ট্রাকচার করছেন, এটা কারা করলো? আপনারা তো পারমিশন নেই, পুরো আইনেও নেই, পার্মানেন্ট স্ট্রাকচার করে নিন। স্ট্রাকচারটা তো ওরাই করে দিচ্ছে, আমরা কারা করে দিন? আগেকার যে সরকারি যে কোন সরকার? তৃণমূল সরকার ছিল। দেখছি যে এইখানে যে চাঞ্চল্যকর একটা বিষয় উঠে আসছে, যে রাস্তার যে লাইন বা হোর্ডিং দেওয়ার লাইন করা হয়েছে, অর্থাৎ সিএসসির তরফ থেকে বা কর্পোরেশনের তরফ থেকে অনুমতি নিয়ে, সেখান থেকে কিন্তু লাইন বেআইনিভাবে এই সমস্ত যে দোকানগুলো রয়েছে যাদের লাইসেন্স নেই ফুটপাতে, তাদের লাইন দেওয়া হয়েছে তৃণমূলের আমলে। এটা দেওয়া সম্ভব? এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এই যে পিছনে আমাদের এই যে ওইখানে না, ওই যে ওই পিছনটা, ওই যে ছোট, ওই যে ছোট বক্সটা, জয়েন্ট বক্স থেকে, রাস্তার জয়েন্ট বক্স থেকে লাইন। হ্যাঁ ওইখানে সিএসসি হ্যাঁ সিএসসিরই তো লাইন। আমরা তো আমাদের তো লাইন নেই। আমাদের যেরকম উত্তর যা হয়তো 50 টাকা 60 টাকা, যার যার যেরকম। হচ্ছে অবজেক্টিভ হচ্ছে পেডেস্ট্রিয়ানদের যাতায়াতের জন্য। এবার এর একটা ম্যাক্সিমাম পোর্শন যদি বিজনেস পারপাসে অন্য কি ইউজ করে, সেটা পেডেস্ট্রিয়ানের যে অবজেক্টিভ সেটাকে হার্ট করছে। এবার আবার অন্যদিকে যারা এখানে বসে ব্যবসা করছেন তাদের রুজি রুটির একটা বিষয়, সেটাও দেখতে হয়। এইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা ব্যালেন্স করাটা খুব জরুরি, যেখানে পেডেস্ট্রিয়ানদের যাতায়াতের জন্য ম্যাক্সিমাম জায়গা রাখা উচিত, প্লাস ওরা যারা ব্যবসা করছেন ফুটপাতে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটাও করা উচিত। আসলে দেখুন, অনেক গরিব মানুষ তো ব্যবসা করেও খায়, তাদের একটা বিধি ব্যবস্থা করে জনসাধারণের যে রাস্তা সেটা খালি করা উচিত। অবশ্যই এগুলো তো অন্যায় হচ্ছে, অবশ্যই জনসাধারণের উপরে। এগুলো তো সার্বিক প্রতিষ্ঠান বা জনসাধারণের জায়গা, সেই জায়গাগুলো দখল মুক্ত করা উচিত, অবশ্যই উচিত। এবং নির্দিষ্টভাবে তাদেরকে কোনো একটা জায়গা বেছে নেওয়া উচিত যেখানে দোকান কিংবা স্টলগুলো থাকবে। যদি এখানে এগিয়ে আসে, এখানে বিভিন্ন ফাস্টফুড সেন্টার রয়েছে সামনে। এই ফাস্টফুড সেন্টারের এখানে দেখুন মাছা করা হয়েছে, দোকান রয়েছে পার্মানেন্ট দোকান, সেই পার্মানেন্ট দোকান থেকে হাফ মাছা করা রয়েছে এবং এই হাফ মাছার জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। যে দোকানদার রয়েছে তিনি বলছেন তিনি টাকা নেন, লাইসেন্স পায়, বছরে তার কাছ থেকে 900 টাকা করে নেওয়া হয়, তিনি লাইসেন্স ডিপার্টমেন্টে গিয়ে জমা দেন। কিন্তু পুরসভার যারা আধিকারিক আছে তারা এইটা নিয়ে মুখ খুলতে চাইছে না। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এখনো পর্যন্ত স্পষ্ট কোনো জবাব দিতে পারেনি। এভাবেই কিন্তু তৃণমূল আমল থেকে দিনের পর দিন এই গড়িয়াহাট বা এই চত্বরে, রাসবিহারী চত্বরে ফুটপাথগুলোতে হকারদের দখলদারি রাজ চলছে, পাশাপাশি বেআইনিভাবে একটা লাইন দেওয়া, বেআইনিভাবে টাকা তোলার একটা প্রক্রিয়াও সেটাও চলছে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অরুণাভ ঘোষ, রাস্টেক্স। তাহলে এই টাকা
যে দোকানদার জমা দিচ্ছে, তার পার্মানেন্ট দোকান আছে, হাফ মাচা করার জন্য বছরে 900 টাকা দিচ্ছে, তিনি দেখাচ্ছেন লাইসেন্স ডিপার্টমেন্টে, গড়িয়াহাটের লাইসেন্স ডিপার্টমেন্টে গিয়ে জমা দিচ্ছে, তাহলে যাচ্ছে সেই টাকা কোথায়? এটাও কিন্তু প্রশ্ন। এভাবেই কিন্তু তৃণমূল আমল থেকে দিনের পর দিন এই গড়িয়াহাট বা এই চত্বরে, রাসবিহারী চত্বরে ফুটপাথগুলোতে হকারদের দখলদারি রাজ চলছে, পাশাপাশি বেআইনিভাবে একটা লাইন দেওয়া, বেআইনিভাবে টাকা তোলার একটা প্রক্রিয়াও সেটাও চলছে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অরুণাভ ঘোষ, রাস্টিক্স।